11টা। আমার শরীরে যার অবস্থা, 3 বছর জালেমরা যা করেছে আমার সাথে, আমার শরীর আর পেরে দিচ্ছে না। আর তারপর আজকে 3টা চলছে। আপনারা একটা করে নিলেও আমি 1-1.5-2 ঘন্টা চালাতে পারতাম। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আগামীতে আরো আশপাশে আসলে শোনাবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করলাম। আল্লাহ ইবাদত এইভাবে করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাত বসে করেন, যেখানে আছেন আখেরি মোনাজাত বসে করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন নীলফামারী ডিমলা এ বিশাল তাফসীর মাহফিলের দ্বিতীয় রজনীতে আল্লাহ তাআলা রাত 11টা বাজে এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। যতটুকুই বলেছি এইভাবে ইবাদত করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। যারা যেভাবে শুনেছে, কষ্ট করে অনেকে শুনছে, আল্লাহ তুমি তাদেরকে আমল করার তৌফিক দাও। বিশাল মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিল, কষ্ট স্বীকার করলো, অর্থ সম্পদ দিল, হযরতে আবু বকরের টাকার সাথে কবুল করে নাও। আমাদের মাহফিলের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, আল্লাহ মঞ্জুর করো। যত অতিথি এখানে এসেছে আল্লাহ তাআলা, আমাদের দায়িত্বশীল ভাইরা যারা এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা এসেছে, কোরআনে কারিমে বর্ণিত ইবাদত এইভাবে করার তৌফিক দিও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বিশাল আয়োজনের মাধ্যমে যে সওয়াবগুলো দিয়েছো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। জীবনে যত আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত, যেভাবে গোপন রেখে দিয়েছো, কিয়ামতে গোপন অবস্থায় চাদর দিয়ে ঢেকে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। জীবনের যত আশা আছে 1 মিনিটের ভেতরে মেন কথাগুলো বলেন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, মেহেরবানি করে জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। সভাপতি, প্রধান অতিথি যারা দোয়া চেয়েছে, অনেকের স্ত্রী, অনেকের মা বাবা হারিয়েছে, মাওলানা মিজানুর রহমান আল্লাহ তার স্ত্রী সন্তানকে কবুল করে নাও। নওশাদ ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে, কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। রব্বুল আলামিন আমার পরিবারকে তুমি মঞ্জুর করো। হাফেজ আবু বকর সিদ্দিক, তানভীর ভাই সহ যত মানুষ আমরা দূর দূরান্ত থেকে এসেছি, একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। কিছু না কিছু আমাদের হাতে তুমি দাও। তাফসীর মাহফিলের জনক বলা হয় যাকে, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আগামীর বাংলাদেশ কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে। যত ষড়যন্ত্র আছে বাইরের জগতের, সব দেশের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। কখন কার মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মারা যেতে চাই। ফেরাও যদি ঈমান আনতে চায়, আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল। এ কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? ওখানে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে?
কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়িয়াছে। পাঠালেন প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে। আরে ভাই, নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে? আমাদের যিনি প্রেসিডেন্ট আছে চুপ্প মিয়া, উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না, আমি রাজপথ থেকে উঠে এসেছি। তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি অবশ্যই রাজনীতি করেছেন, নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে? আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন তাহলে রাসূলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে, কান্নাকাটি করে মক্কার জীবনটা। কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে, নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায়। আমি কথা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন? আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঠেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই, মাসে মাসে তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আপনি আজ 3 মাস গেছেন, 1 টাকাও পাঠাননি। ইবাদত করো তোমাদের রবের। কার? আরো জোরে বলেন। শব্দটাই ইবাদত। ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকেই। আমি পড়া কোরআন শরীফ এই যে সামারাইজ করে 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 9টা ইবাদত মিলিয়েছি আমাদের পুরা জীবনে। যদি ইবাদত গুলো আমাদের পুরা জীবনে আমরা সেট করতে পারি, এর পরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন। দেখেন এই শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইবাদত করা লাগবে তোমাদের রবের। কেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন কে? এই পৃথিবীতে এখন 4,500 ধর্মের লোক আছে। যে যেই ধর্ম মেনে চলে সে ওই ধর্মের একজন দেবতাকে অবশ্যই মানে না। আপনি হিন্দুদেরকে বলেন, ওরা বলবে না যে আল্লাহ আমাকে বানিয়েছে। হ্যাঁ, ওরা বলবে ওদের যে দেবতা আছে 33 কোটি। কত? এর ভেতরে 12 মাসে ওরা 13 পূজা করে। ওই সমস্ত দেবতাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে। কিন্তু আমরা যারা ঈমান আমাদের আছে, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদেরকে বানিয়েছে। আরো জোরে বলেন। এদেশে একজন পাগল ছিল, আমি নাম নিলাম না। ও বলতো না মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এটা আমরা মানি না। আমরা এসেছি বানরের কাছ থেকে। আমাদের পূর্বপুরুষকে বানর বলেন নাউজুবিল্লাহ। বালা কদ জানা নাযীর
ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে হতো যে না, এরকম কিছু আল্লাহ নাজিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। এই কথা বলো না কেন? আছে আছে অনেক। আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোন আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা শিরিক, শিরিক। দলের আরেকটা বলছি সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এজন্য আমি দলিলগুলো লম্বা করে বললাম না। যতটুকু বলেছি বাণীতে মিলিয়ে নেবেন, দেখবেন এই জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে কে আল্লাহ বাবা ফতে বাবা জিকির আপনি আর করবেন না।